আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা এখন যেহেতু আমাদের এই সিরিজটা শুরু হচ্ছে, 3টা ওডিআই এবং 3টা টি20, সো আমরা শুরু করছি প্রথম 2টি ওডিআই টিম দিয়ে। সেই 2টি দলের আমরা নামটা ঘোষণা করতে যাচ্ছি। চোখে দেখি না। আচ্ছা, বেসিক্যালি আমরা গতবারের যে টিমটা ছিল, গত যে স্কোয়াডটা ছিল পাকিস্তানের সাথে সিরিজটা, আমরা সেম স্কোয়াড রেখে দিয়েছি, আমরা চেঞ্জ করি নেই। তারপরে যদি আপনারা বলেন আমি নামটা আবার করতে পারি, যদি আপনারা জানতে চান। করবো? আচ্ছা, মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন, নাজমুল হোসেন শান্ত ভাইস ক্যাপ্টেন। ধন্যবাদ রাহিদ ভাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা এখন যেহেতু আমাদের এই সিরিজটা শুরু হচ্ছে, 3টা ওডিআই এবং 3টা টি20, সো আমরা শুরু করছি প্রথম 2টি ওডিআই টিম দিয়ে। সেই 2টি দলের আমরা নামটা ঘোষণা করতে যাচ্ছি। চোখে দেখি না। আচ্ছা, বেসিক্যালি আমরা গতবারের যে টিমটা ছিল, গত যে স্কোয়াডটা ছিল পাকিস্তানের সাথে সিরিজটা, আমরা সেম স্কোয়াড রেখে দিয়েছি, আমরা চেঞ্জ করি নেই। তারপরে যদি আপনারা বলেন আমি নামটা আবার করতে পারি, যদি আপনারা জানতে চান। করবো? আচ্ছা, মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত ভাইস ক্যাপ্টেন, তৌহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম ভুইয়া, মোহাম্মদ রিশাদ হোসেন, মোহাম্মদ তানভীর ইসলাম, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ শরীফুল ইসলাম এবং নাহিদ রানা। সো বেসিক্যালি সেম টিম। আমরা গত সিরিজে যে টিমটা ছিল সেই টিমটাই প্রথম 2টি ওয়ানডের জন্য রেখে দিয়েছি। ডেফিনেটলি যে আমরা যখন দলটা দেখেছি, দেখুন আমার উই হ্যাড এ সাকসেসফুল সিরিজ, লাস্ট সিরিজ, যেটা আমার মনে হয় বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে এবং সেখানে কিছু খেলোয়াড় হয়তো সুযোগ পাননি একাদশে, সো এবং কিছু প্লেয়ার নতুন এসছে গত সিরিজে। সো আমাদের কাছে মনে হচ্ছে যেটা আমরা পলিসি সেট করেছি, যদি যখন কেউ আসবে সে যেন অ্যাটলিস্ট আমরা তাকে পর্যাপ্ত সুযোগ দিতে পারি। এবং দেখুন গত সিরিজে কিছু প্লেয়ার খেলেননি, তা আমরা আলাপ করেছি যারা খেলার সুযোগ পাননি। সো কাউকে সুযোগ না দিয়ে আমরা দল থেকে বাদ দেওয়ার পক্ষপাতিত্ব নেই। সো আমাদের কাছে মনে হচ্ছে যারা খেলেছেন তারা খারাপ খেলেননি, ভালোই খেলেছেন এবং আমরা কন্টিনিউটিতে বিশ্বাস করতে চাই। সো যার জন্য আমরা কিপিং দ্য সেম টিম, এই জন্য আমরা চেঞ্জ করিনি। আচ্ছা, অবভিয়াসলি আগে যে নির্বাচক কমিটি কাজ করেছে তারা একটা প্ল্যান নিয়ে কাজ করেছে এবং সাইফ হাসানকে ইনক্লুড করা হয়েছে ওপেনিংয়ে। গত সিরিজটা তিনি খেলেছেন। দেখুন, আমরা জানি ওপেনিং পজিশনে আমরা বেশ একটু চেঞ্জ কয়েকবার আমরা মানে একটু পরিবর্তন করেছি, কিন্তু আমরা আসলে এই জায়গাটা একটু সেটেল করতে চাই এবং যখন কাউকে সুযোগ দেওয়া হচ্ছে আমরা মনে করি যে 3 ম্যাচ ইনাফ না। সো যেহেতু তিনি খেলেছেন আমরা তাকে আরেকটু সুযোগ দিতে চাই, তারপরে হয়তো আমরা উই ক্যান মেক এ কল। সো আমরা আসলে এই চপ অ্যান্ড চেঞ্জের মধ্যে যেতে চাই না। যখন কেউ সুযোগ পেয়েছে তাকে আমরা একটা পর্যাপ্ত সুযোগ দিতে চাই। সাইফ হাসান ডেফিনেটলি তার সুযোগটা পাবেন, তার অনলি দেন উই ক্যান টেক এ ডিসিশন যে আমরা ওইখানে অন্য কাউকে চিন্তা করবো কি করবো। আমি প্রথম কথা আমি পিছনে ফিরে তাকাতে চাই না, পিছনে কী হয়েছে না হচ্ছে। আমার আসলে আগে যারা কাজ করেন তাদের নিশ্চয়ই একটা কোনো পরিকল্পনা নিয়েই তারা কাজ করেছেন। আলোচনা আমরা সবার সাথেই করেছি ডেফিনেটলি। দেখুন, ক্যাপ্টেন্সি কি হবে না এটা পুরোপুরি বোর্ড ডিসাইড করে, আপনারা জানেন এটা। সো যেহেতু মিরাজ আমাদের ক্যাপ্টেন টিল নেক্সট ওয়ার্ল্ড কাপ, আমাদের ক্যাপ্টেন কিন্তু তিনি, তার সাথে তো ডেফিনেটলি আমরা আলাপ করেছি। আমরা আমাদের পরবর্তীতে যে এই টি20 ফরম্যাটটা হবে সেটা যদি আমরা এখনও দিচ্ছি না, বাট সেই ক্যাপ্টেনের সাথে আমরা আলাপ করেছি, আমরা কোচের সাথে আলাপ করেছি, আমরা দল করার আগে সবার সাথে আলাপ করেছি। ইট ডাজন্ট মিন যে আমাদের সাথে সবসময় আমরা মিল হবে, এটা খুব স্বাভাবিক। আমরা যখন টিম করব ক্যাপ্টেনের একটা থট থাকে, বাট সিলেকশন কমিটিতে একটা থট অবশ্যই থাকে। সো সবসময় যে তার সাথে একমত হবে এমন না, আবার সবসময় যে দ্বিমত হবে এমন কোনো কথা নেই। বাট আমরা ডেফিনেটলি আলাপ করবো এবং আলাপটা আমরা করেছি এবং অনেক আগেই করেছি। আমরা একবার না 2-3বার বসেছি ফাইনাল করার আগে। না, আমি কোনো এরকম কিছু শুনিনি যে আমরা ভাইস ক্যাপ্টেনের সাথেও যে একদম আলাপ করি তাও না, বাট ডেফিনেটলি ক্যাপ্টেনের সাথে মূল প্রায়োরিটি তো ক্যাপ্টেন। বাট 2-1 যে চিন্তাভাবনা আমরা নেই তা না, আমরা তো টুকটাক কথা বলেছি। বাট দিন শেষে তো আসলে টিমটা তো স্কোয়াডার সিলেক্টারদের দেয়, বাট আমরা সবার সাথে আলাপ করে নিয়েছি। ডাজন্ট মিন যে সবার সাথে আমাদের মিলবে কিংবা সবার কথা আমরা রাখতে পারবো। যেটা হয় স্কোয়াড করতে হলে তো আপনার মত দ্বিমত হয়, বাট আমরা কথা সবার সাথে বলেছি।
আমি মনে হয় একবার মেনশন করেছিলাম যে প্রায়র টু ওয়ার্ল্ড কাপ আমরা কোনো চেঞ্জ করবো না। আমরা যদি চেঞ্জ করতে হয়, কাউকে যদি দেখতে হয়, আমরা নেক্সট 6 মান্থ কিংবা এর মধ্যে আমরা দেখে নিব। আমরা একদম প্রায়র টু ওয়ার্ল্ড কাপ আসলে নতুন কাউকে দেখতে চাই না, আনটিল আনলেস যে কেউ ইনজুরি হলো তাকে ওই জায়গায় দেখতে, সেটা ডিফারেন্ট কেস। বাট আমরা আসলে ওয়ার্ল্ড কাপের আগে কোনো পরীক্ষা নিরীক্ষার মধ্যে যাবো না, এটা আমাদের সিলেকশন কমিটির একটা মানে আমাদের মধ্যে যেইটা আলাপটা হয়েছে। দেখুন, বাংলাদেশ টিম যখন খেলবে আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে কিন্তু ম্যাচটা জেতা। আমরা যখন টিমটা বানাবো, যেই টিমটা করলে আমরা জিততে পারবো, ওইখানে আমরা কীভাবে একজন দুজনকে আমরা যারা দেখছি তখনই আমরা দেখবো, আমাদের যেমন সেকেন্ড অপশন। অবশ্যই আমরা ওয়ার্ল্ড কাপে যখন আমাদের চিন্তাভাবনা নিয়ে আমরা এই সিরিজগুলি করছি, সেটা নিয়ে আমরা চিন্তাভাবনা করে দলটা করছি, বাট বাই নট স্যাক্রিফাইসিং যে আমরা ম্যাচটা জেতার জন্য আমরা টিম দেখার জন্য দেখবো, টিম জিতে না জিতে কোনো পরের সেকেন্ড অপশন। আমার কাছে ফার্স্ট অপশন জেতা, এর মধ্যে আমরা যদি কাউকে দেখার দরকার আমরা দেখে নিব, বাট এটা এই নেক্সট 6 মান্থ আমরা দেখব। যোগাযোগের ঘাটতি আছে বলে আমার মনে হয় না। আমার সাথে দুজন সিলেক্টর আছে, তারা মাত্রই একসাথে খেলেছিল অনেকে। আমি যেটা বললাম শুরুতে বলতে, আমি অতীতের দিকে তাকাতে চাই না। আমার মনে হয় না যোগাযোগের ঘাটতি আছে কিংবা থাকবে এরকম কোনো ভাবনার কোনো অবকাশ নেই, কারণ সবার সাথে আমাদের কম বেশি যোগাযোগ আছে। অফ দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড সবার সাথে যোগাযোগ আছে। বাট দেখুন, একটা জিনিস তো খেলাধুলার মধ্যে বুঝতে হবে যে যখন স্কোয়াড দেয় আসলে সবাইকে তো অ্যাকোমোডেট করা যায় না। ইউ অনলি ক্যান টেক 15 স্কোয়াড, তো সেখানে অনেকে হয়তো ডেপ্রাইভ হবে। বাট যখন কাউকে নেওয়া হয় না, সেখানে নিশ্চয়ই সিলেক্টরদের একটা প্ল্যানিং থাকে, চিন্তাভাবনা থাকে, সেই কারণে হয়তো অনেকে সুযোগ আসে না। আমাদের টিমটা কীভাবে খেলতে চায়, আমাদের গেম প্ল্যানটা কীভাবে, সেভাবে অনেকে হয়তো আনফর্চুনেট থাকে। বাট আমরা যদি কেউ থাকেন, আমরা এক্সপ্লেনেশন তার সাথে কথা বলবো ডেফিনেটলি, তাকে নিয়ে আমাদের কী প্ল্যান সেটা আমরা জানাবো। আমরা কেন দলে নেই, ইটস নট এ কম্পালসারি থিং যে আমাকে সবাইকে আমি জানাবো। বাট আমাদের মধ্যে এমন এটা স্বাভাবিক বিষয় হচ্ছে, যদি আমরা কোনো প্লেয়ারকে নেই অথবা কোনো প্লেয়ারকে যদি কখনো বাদ দিই, অ্যাটলিস্ট আমাদের তাদেরকে নিয়ে কী পরিকল্পনা, তাকে নিয়ে কী ভাবছি সেটা আমরা ক্লিয়ার করি। ইউ অ্যাবসলিউটলি রাইট। আমরা আসলে যেটা বললাম যে আমরা কন্টিনিউটিতে বিশ্বাস করছি। কাউকে না খেলে সুযোগ দেওয়াটার আমাদের কাছে অ্যান্সারটা আসলে কাউকে নিয়ে আমাদের কাছে অ্যান্সারটা তো ক্লিয়ার হওয়া দরকার না। আপনি ধরেন যে দুটি ছেলে খেলেছে, সে মাহিদুল ইসলাম সুযোগ পায়নি, সো ওকে বাদ দিতে হলে আমার নিজের কাছে ক্লিয়ার হতে হবে না আমি কেন বাদ দেবো। সো সেটা আমাদের কাছে ছিল না। সো আমাদের কাছে মনে হচ্ছে যেহেতু তারা সুযোগ পেয়েছে, যে জন্যই সুযোগ পেয়েছে, তাদেরকে একটু সুযোগ না দিয়ে বাদ দেওয়া ঠিক হবে না। এটা মূল কারণ ছিল আসলে সেম টিম রেখে দেওয়ার জন্য। আর সেম টিম যারা খেলেছেন, যেটা সাইফ হাসানের কথা হচ্ছে, আমি যেটা আবার মেনশন করছি যে আসলে আমার কাছে মনে হয় যেহেতু তাকে একটা রোল দেওয়া হয়েছে, তাকে একটু সময় দেওয়া উচিত বিফোর মেকিং আনাদার চেঞ্জ। কারণ আমরা তো এমন নিশ্চয়ই করবো যে 3টে ম্যাচ দেখে আরেকজনকে এনে তাকে 2টি ম্যাচ ফেল করলে আবার অন্য কাউকে দেখবো, আমরা আসলে এটা করতে চাচ্ছি না। এটা মেন রিজন। আর একাদশ যেটা বললেন, ডেফিনেটলি দেখুন, একাদশ তো মূলত ক্যাপ্টেন অ্যান্ড কোচেস কল। বাট আমি পার্সোনালি ফিল করি, সম্ভবত বোর্ডও হয়তো এটা অ্যাকসেপ্ট করবে, যে সিলেক্টরদের একটা প্রিফারেন্স বলেন বা একটা মতামত দেওয়ার একটা জায়গা তো অবশ্যই থাকা উচিত বলে আমি মনে করি। ইটস নট দ্যাট যে সিলেক্টরে একাদশও করে দেবেন, বাট সিলেক্টররা তাদের মতামত তারা কী ফিল করছেন সেটা তো তারা জানতে পারবেন বলে আমার বিশ্বাস, এবং সেটা থাকা উচিত বলে আমি মনে করি। অ্যাট দিস মোমেন্ট আমরা এখানে আসলে অন্য কোনো চিন্তা করছি না। বাট পার্সোনালি যদি বলেন, দেখুন, ওপেনিং কিন্তু লিটন ওয়াজ কোয়াইট সাকসেসফুল। হি ইজ ওয়ান অফ আর বেস্ট ব্যাটসম্যান। তাকে নাম্বার 4 হয়ে আনা হয়েছে। আমি যতদূর জানি যে মিডল অর্ডার এটি স্টেবিলিটি করা দরকার, বিকজ মুশফিক রহিম, মাহমুদুল্লাহ চলে যাওয়ার পরে আমাদের আসলে ওইখানে খুব একটা এক্সপিরিয়েন্স নেই সম্ভবত, সেই জন্য তাকে আমার মনে লিটনের স্যাক্রিফাইস করেছে এটা, যে পিছনে চলে এসেছে। বিকজ আমি জানি যে তিনি নতুন বলে কমফোর্টেবল অনেক বেশি ফিল করেন, সেখানে তিনি ব্যাটিং করে থাকেন। বাট যদিও তিনি টেস্টে 6 নম্বর ব্যাটিং করে থাকেন, বাট ওডিআই ফর্মেট ডিফারেন্ট বল গেম। অ্যাট দিস মোমেন্ট আমরা আসলে সেটা চিন্তা ওইভাবে ভাবছি না। বাট ভবিষ্যৎ দেখা যাক কী হয়। বাট হি ইজ ওয়ান অফ আর বেস্ট ব্যাটসম্যান। আমরা চাই তার বেস্টটা যেন তার কাছ থেকে পাওয়া যায়, কীভাবে পাওয়া যায় সেটা আমরা চেষ্টা করব। সুযোগ তো ছিল। দেখুন, আমাদের কিন্তু এবছর অনেক সিরিজ আছে, তো আমাদের আমার কাছে মনে হয় আমাদের একটা ভালো জিনিস আছে, আমি মনে করি, আমি ফিল করি, আমাদের বাইরে যারা আছে তারা কিন্তু বেশ ভালো। আমাদের যদি বোলিংটা দেখেন, আমাদের হাসান মাহমুদ বাইরে বসেছেন, তানজিদ সাকিব বাইরে বসে আছেন, খুব ভালো বোলার। যেগুলো আমি যদি কম্পেয়ার করি, খুব বেশি ডিফারেন্স খুঁজে পাবেন না। আমাদের বাইরে যারা আছেন তারা কিন্তু যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছেন এবং এক্সপিরিয়েন্স নিদর্শন আমি দেখতে পারতাম, অবশ্যই দেখতে পারতাম। বাট আমাদের কাছে মনে হচ্ছে, দেখুন, আমাদের একটা ব্যাপার তো আছে, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার একটা ব্যাপার আছে, আপনি জানেন। হ্যাঁ, পয়েন্টের একটা ব্যাপার আছে, আপনি জানেন। সো আমরা যখন এটা মেক শিওর করে ফেলতে পারবো, তারপরে মনে আমরা শুধু তাহলে আরও বেশি দেখতে পাবো। এই সিরিজটা আমাদের কাছে মনে হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট সিরিজ ফর আস। যদি এই সিরিজটা যদি আমরা পূর্ণ পয়েন্ট নিয়ে দিতে পারি,
তাহলে এটা আমাদের পরবর্তী সিরিজে একটু রিল্যাক্স থাকতে পারবে, তখন আমরা হয়তো এই জিনিসগুলি একটু একটু করে দেখতে পারবো। আগে আমরা যখন টিম হতো, টিম হলে আমরা দেখতাম যে অনেকে বাদ করতো বা অনেকে ইন করতো। তো আমাদের সবসময় এক্সপেকটেশন যেটা থাকতো, বাদশা ভাই যেটা বললো যে আমাদের একটা এক্সপ্লেনেশন থাকে, নিজেদের একটা চিন্তাভাবনা থাকে। তো আমার এই জিনিসটা এখন আমার মনে হয় যে আমাদের যে প্যানেল আছে, আমাদের এই প্যানেলে আমরা যে জিনিসগুলো আমাদের মনে হয়েছিল যে আগে আমাদের এই জিনিসগুলো চেঞ্জেস হওয়া উচিত বা প্লেয়ারদের জানা উচিত, সেই জিনিসগুলো আমরা এখন চেঞ্জ করতে পেরেছি এবং সেই জিনিসগুলো আমরা করতে পারছি। তো আমরা এই জিনিসটা খুব ভালো একটা সাইন। না, সেটাই যে নাইম যেটা বললো যে আগে যেটা হয়েছে, আমরা যে জিনিসগুলো ফিল করেছি, যদি কারোর সাথে ইনজাস্টিস হয়ে থাকে সেই জিনিসগুলো যাতে না হয়, একটা প্লেয়ার অনেক সহজে ঢুকে গেল আবার সহজে বের হয়ে গেল, এরকম যাতে না হয়, এই জিনিসগুলো আমরা খুব ভালো মতো খেয়াল রাখবো। একটা প্লেয়ার ঢোকার জন্য তার যথেষ্ট হার্ডওয়ার্ক করে ঢুকতে হবে, গুড এনাফ পারফর্ম করে ঢুকতে হবে, আবার যেন ঢুকলাম 1-2 ম্যাচ খেলে বাদ হয়ে গেলাম এরকম ওই বিষয়টা না হয়। তো আমরা এই জিনিসগুলো খুব কাছ থেকে দেখেছি, এই জিনিসগুলো আমরা খুব ভালো মতো খেয়াল রাখবো এবং আমাদের সাথে যারা আছেন সিলেক্টর সুন্দর আছেন, আমরা এই ব্যাপারে ডিসকাস করেছি। তো এই জিনিসগুলো আমরা খুব ভালো মতো দেখব। আগের বোর্ডে অনেকে আসলে সাকিবকে নিয়ে স্থানবাজিও করেছে, এমন হয়েছে যে বিশ্বকাপ ইস্যু সেখানে আলোচনা হয়, সাকিবের প্রসঙ্গটা আনা হয়েছে। আপনি দায়িত্ব নেওয়ার পরেও প্রায় দুবার আসলে আপনাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। আপনি আসলে চিন্তা করছেন যে 27 বিশ্বকাপ পর্যন্ত আসলে সাকিবকে আপনি বিবেচনা করতে চান যদি সেখানে দেশে ফেরা না ফেরা ভিন্ন প্রসঙ্গ, আপনার সাথে সাকিবের আলোচনা হয়েছে কিনা যে সাকিব খেলতে চায় কিনা বা আপনার প্ল্যানের শেয়ার রয়েছে কিনা? আমার সাথে দু একবার কথা হয়েছে। আমার মূল প্রথমে যখন আমি জিজ্ঞেস করেছিলাম, আসলে আমি জিজ্ঞেস করলাম ইজ ই প্রিপেয়ার্ড, এখন কী করছে, মানে এই যে মানে যেহেতু ও যেখানে আছে ওখানে ক্রিকেটে রেগুলার হয় না, মানে আপনি রেগুলার হয় না বা সবসময় ট্রেনিংয়ের পর্যাপ্ত সুযোগ কিন্তু সেখানে নেই, ফিটনেস করা যায়, বাট ক্রিকেটটা আসলে অত রেগুলার হয় না, যদিও ক্রিকেট খেলছে। তো আমি আসলে ওর সাথে এইসব বিষয় নিয়ে বেশি কথা বলেছি, বাকিটা ওর অ্যাভেলেবিলিটি পরের বিষয়। কারণ আমি যেটা ক্লিয়ার করেছিলাম যে যদি আমরা চাই, আমরা অবশ্যই চাইবো লম্বা সময়ের জন্য, এবং আর যেহেতু আমরা এই সময়টুকু আমাদের ওয়ার্ল্ড কাপের আগে সময়টুকু থাকবে, কিন্তু ওয়ার্ল্ড কাপ নিয়ে প্ল্যান করা নেই। যদি চাই লম্বা সময় সব কিছু ঠিকঠাক থাকে, আমরা তো অবশ্যই চাই তাকে লম্বা সময়ের জন্যই চাই। আর আলাপটা আসলে এটাই হয়েছে যে আসলে সে কতখানি প্রিপেয়ার, বিকজ প্রিপারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারন্যাশনাল ক্রিকেট কিন্তু ডিমান্ড লট অফ থিংস, তো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার আগে নিজের প্রিপেয়ার হওয়াটাও অনেক দরকার হয়। শান্ত ছিল ওই সময়, একটু শান্ত এক্সপ্লেন করে ব্যাপারটা একটু বলবি কি? আমি দুদিন প্র্যাকটিস দেখলাম সৌম্য সরকারের। একটা জিনিস খুব আমার ইমপ্রেসিভ লেগেছে, ও যেভাবে অফ স্পিনটা হ্যান্ডেল করছে, ইটস ভেরি গুড। ওরা কিন্তু একটা মানে স্পিনে একটা মানে যখন সেটার আগে একটু দুর্বলতা ছিল, বাট আই থিঙ্ক হি ইমপ্রুভড এ লট। ইজ এ ইম্পর্টেন্ট অ্যাসেট ফর দ্য টিম। আমাদের কিন্তু এই যদি আপনি আমাদের খেলা দেখেন, আমাদের প্রচুর খেলা আছে, তো আমাদের সবাই সুযোগ পাবে, এবং ওর মতো প্লেয়ার খেলার বেঞ্চে বসে থাকা মানে যে আমাদের টিমটা কিন্তু অনেক স্ট্রং। তো সুযোগ ডেফিনেটলি পাবে, বাট অ্যাট দিস মোমেন্ট যদি ও সুযোগ পায়, আমরা এমনও চাই না সৌম্য সরকার এসে আবার 3টা ম্যাচ সুযোগ পায় আবার অন্য কারোর দিকে ফিরে দেয়। আমার কথা হচ্ছিল যে আমার পয়েন্ট হচ্ছে, আমি যখন যাকে দেখব তাকে ভালো করে দেখব, আবার যখন কাউকে নিয়ে আসবো তাকেও কিন্তু যখন কাউকে দেখবো তাকে সুযোগ দিব, আর যখন কাউকে নিয়ে আসবো তাকেও এত সহজে মানে বের করে দিব না। তো যখন যেহেতু সাইফ হাসান খেলেছে, তো আমি জানি না টিম ম্যানেজমেন্ট একাদশ কী ভাবছে, বাট আমার কাছে মনে হচ্ছে তার আরেক সুযোগ পাওয়া উচিত। আবার সৌম্য সরকার যখন ফিরে আসবে, এটুকু নিশ্চয় দিতে পারি, সে ওই 2-3টে ম্যাচ খারাপ খেলে চলে যাবে না, তিনি যখন কিন্তু লম্বা সময় ধরে। না, আমার মনে হয় এই এক্সপ্লেনেশনটা আমরা ডেফিনেটলি প্লেয়ারদের সাথে অবশ্যই কথা, ডেফিনেটলি দেখুন সিলেক্টরদের কিন্তু ইটস নট দেয়ার পার্ট অফ আওয়ার জব, অ্যাট সেম টাইম প্লেয়ারদের মোটিভেট করাটা কিন্তু আমি মনে করি একটু আমাদের রেসপন্সিভ থাকে। যখন কাউকে আমরা খেলাতে পারছি না, তার সাথে কথা বলা, তাকে ক্লিয়ার পিকচারটা দেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা ডেফিনেটলি সেটা করব, কারণ আমরা জাস্ট টিমটা দিয়ে আমাদের দায়িত্ব শেষ আমার মনে হয় না। আমাদের যারা আছেন যারা নেই তাদের সাথে কথা বলা খুব ইম্পর্টেন্ট, বিকজ আপনি যদি আমাদের খেলা দেখেন, আমাদের প্রচুর খেলা আছে, তো আমাদের শুধু 15 জন নিয়ে চিন্তা করলে হবে না। আমার মনে হয় আমাদের চিন্তা ভাবনা 25 কিংবা 30 জন নিয়েই করতে হবে, এবং তাদের সবাইকে যেন আমরা মোটিভেট করে রাখতে পারি, সেটাও কিন্তু আমাদের পার্ট অফ আমাদের জব বলে মনে হয়। আপনি দেখুন, এটা কিন্তু মানে ইটস নট যে সামথিং আউট অফ দ্য বুকস। আমরা যখন স্কোয়াড করি তখন তো আমরা কোচ এবং ক্যাপ্টেনের কথা শুনেই করি, কথা মধ্যে তাদের একটা প্রিফারেন্স দেয়। এই একাদশে আমি আবার ক্লিয়ার করছি, একাদশ কিন্তু মানে সিলেক্টররা করে দিবেন তা না, সিলেক্টরদের প্রিফারেন্স দেয়, সেটা খুব একটা আউট অফ দ্য বুক কিছু না। আমার মনে হয় না এটা নিয়ে কোনো সমস্যা হচ্ছে। আমাদের প্রেসিডেন্ট সাইন করেছে ডেফিনেটলি, যেহেতু প্রেসিডেন্ট লাস্ট সাইনটা করেন, তো প্রেসিডেন্ট সাইন করলে কিন্তু সেটা
হয়ে যায়। না, ও বলছে ওই শান্ত নিয়ে কথা বলছি না। আচ্ছা ঠিক আছে। শান্ত কিন্তু ওয়ান অফ আর মানে প্রলিফিক ব্যাটসম্যান আমাদের প্রেজেন্ট এবং ফিউচার নিয়ে, যাকে আমরা আসলে অনেক মানে আমি চিন্তা ভাবনা করে থাকি। সো ইয়েস, হি ইজ নট ইন এ মানে গ্রেট টাচ, বাট আমরা বিশ্বাস করি যদি ওর পাসটা দেখেন কিন্তু বেশ কিছু ভালো ইনিংস আছে, এবং ওয়ান অফ কিন্তু খারাপ খেলেনি, বাট ওর কাছ থেকে আমরা আরও বেটার পারফরমেন্স ডেফিনেটলি আশা করি। কাউকে বলা যায় না কি চিন্তা করছি, বাট আমাদের টিমটা হয়ে যাবে। এখন আমরা এই যেই কাজগুলি সেগুলো আস্তে আস্তে ধীরে করবো, সবার সাথে কথা বলবো। আমাদের কারোর ব্যাপারে যদি কনসার্ন থাকে সেটা বলবো, কারোর ব্যাপারে যদি আমরা খুব ভালোই থাকি সেটা বলবো। ইটস নট দ্যাট যে শুধু মানে কনসার্নটাই জানাবো, বাট আমরা যদি কারোর ব্যাপারে অনেক খুশি থাকি সেটা বলবো। পেস বোলিং অলরাউন্ডার থাকলে কী সুবিধা হয়, আপনি 3টা সিমার নিয়ে খেলতে পারেন, অবশ্যই 4টা সিমার নিয়ে খেলতে পারেন। কারণ যদি আপনার পেস বোলারে যদি ব্যাটিংটা না পায়, তো ব্যাটিংটার শেষের দিকে এন্ডে আসলে ব্যাটসম্যান থাকে না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ফাইন্ড এ পেস বোলিং অলরাউন্ডার। এই সময়ের মধ্যে আমাদের আমরা একটু ভাগ্যবান যে এই সময় আমাদের এই দলের কিছু খেলা থাকবে, আমাদের হাই পারফরমেন্স খেলা থাকবে, সেখানে আমরা কাউকে দেখে নিতে পারবো। এই বিফোর ইন দিস 6 মান্থ, আমি কিন্তু বারো বলছি 6 মাসের মধ্যে হয়তো ম্যাক্সিমাম আর 7 মাস যেতে পারে, বাট এর মধ্যে আমাদের কিছু 8 দলে খেলা আছে, হাই পারফরমেন্স খেলা আছে, এখানে আমরা কিছু খেলাদের দেখে নেবো ডেফিনেটলি। কারণ ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমি যখন ওই ফর্মেটে খেলবো, হয়তো একটা বাড়তি পেস বোলার নিয়ে খেলবো, এবং ওই বাড়তি পেস বোলারটা যেন ব্যাটিং করতে পারে সেটা খুব গুরুত্বপূর্ণ হবে। আমরা মানে বাংলাদেশ ইজ ভেরি ফর্চুনেট যে আমাদের একটা ডিপার্টমেন্ট নিয়ে কিন্তু রোটেশন করলেও উই আর নট মিসিং মাচ, সেটা হলো পেস বোলিং ডিপার্টমেন্ট। আমাদের এই ডিপার্টমেন্টটা বেশ সমৃদ্ধ। আমি আমি আসছি কথাটায়। সো এই জায়গাটা আমরা খুব ফর্চুনেট যে এইখানটায় আমরা আসলে চেঞ্জ করলেও উই আর নট মিসিং মাচ। আমার মনে হয় বাইরে যারা বসেছেন তারা অ্যাজ গুড অ্যাজ যারা ভিতরে আছেন তাদের মধ্যে। এইখানটা আমার কোনো চিন্তা নেই। এখানে বরং আমাদের ইনজুরি ম্যানেজমেন্টের কিছু ব্যাপার থাকবে। এখানে আমরা রোটেশন করে অবশ্যই খেলাবো, কারণ এখানে সবাইকে ফিট থাকবে। বেস্ট ফাস্ট বোলিংদের বোলারদের একটা ফিটনেস ওয়ার্কলোডের ব্যাপার থেকে ইনজুরি কনসার্ন থাকে, তো সেটা আমরা করবো। সেটা করলে আমাদের কোনো চিন্তা নেই। বাট আমাদের যেটা বেশি কনসার্ন, আপনার কথা বলছি যে আমাদের টপ অর্ডার ব্যাটিং, মিডল ব্যাটিং, সেখানে আমাদের কনসার্ন আছে। তো সেখানে আমাদের সেটেল করাটা খুব দরকার। সেখানে ঠিক রোটেশন না, সেখানে আমরা কাউকে তৈরি করার জন্য ডেফিনেটলি আমরা চেষ্টা করবো, সেটা আমরা চেষ্টা করবো। বিকজ ওই জায়গাটায় মনে হয় আমাদের কাজ করা আছে। বিকজ ওই জায়গাটায় রোটেশন ডাজন্ট মিন যে আমি রোটেশন করার জন্য করবো, আমি রোটেশন করবো যে ওইখানে যারা বেস্ট পসিবল রিপ্লেসমেন্ট তাদেরকে যদি সুযোগ থাকে ডেফিনেটলি আমরা সেই চেষ্টা করবো। আপনি ন্যাশনাল কন্ট্রাক্টের কথা বলছেন, ন্যাশনাল লিগ দিয়ে যেটা করা হয়, এটাই আমরা একটু চিন্তা ভাবনা করবো। একটা প্রিভিয়াস একটা ফর্মুলা কাজ করছে, এটা নিয়ে আমরা আসলে বসি নাই, এটা নিয়ে আমরা আলাপ করবো। বিকজ আগে প্রথম দিকে যখন আমরা শুরু করেছিলাম তখন তো ছিল যে একটা ম্যাচ বেসিসে করতো, কে কত ম্যাচ খেলতো তার বেসিসে কন্ট্রাক্টটা দেওয়া হতো। তারপরে আমরা একটা সে পারফরমেন্সে গেলাম যে অ্যাটলিস্ট মিনিমাম পারফরমেন্স থাকতে হবে কন্ট্রাক্টে যাওয়ার জন্য। এর বাইরে কিছু করা যায় কিনা, এখন যেমন মনে একটা কন্ট্রাক্ট সিস্টেম আছে যেখানে পয়েন্ট সিস্টেম আছে, যারা 100 করলে একটা পয়েন্ট, সেঞ্চুরি 5 উইকেট করলে পয়েন্ট, উইচ ইজ অলসো নট ব্যাড, সেটা আছে এনসিএল এ। বাট অবভিয়াসলি এবার যেমন সংখ্যাটা মনে বাড়িয়েছে, আগে যেটা আমি জানি সংখ্যাটা 105-এ গিয়েছে। বাট এটা একটা সিস্টেম আসলে ভালো, মানে কন্ট্রাক্টটা যেন লুক্রেটিভ কিছু হয়, যেহেতু সেটা হলে মানে সবার জন্য ভালো হয়। আমরা সেটা নিয়ে আসলে আলাপ করিনি, সেটা আমরা আলাপ করবো। ঠিক চ্যালেঞ্জ না, আমরা আসলে দেখুন যেটা বললাম যে আমরা চাই কাউকে ভালো কাউকে দিয়ে ভালো কাউকে রিপ্লেস করতে, মানে যে এই রোটেশন করার কথা আসছে, আমরা এটাও চাই না যে রোটেশন করার জন্য কেউ ভালো না তাকে দিয়ে রোটেশন করে, এরকম কোনো প্ল্যান নেই। বাট এই জায়গাতে আমি যেটা বলছি কাজ করা আছে, যেমন মিডল অর্ডারে কাজ করা আছে, আমাদের ওপেনিংটা অনেক দিন ধরে আমি বলি আনসেটেলই। কারণ এই একটা যে কোনো ভালো টিমের দেখবেন যে ওপেনিংটা সবসময় সেটেল থাকে, মানে জানে একটা পার্টনারশিপ, ওপেনিং এর পার্টনারশিপের ব্যাপার থাকে, ওই পার্টনারশিপটা হওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো কিছু জায়গা আছে যেখানে আমরা ডেফিনেটলি চিন্তা ভাবনা করছি, এখানে আমরা কাজ করব। বাট একটা কথা বারবার বলছি যে আমি কাজ করব বাই নট স্যাক্রিফাইসিং মানে বাংলাদেশের বেস্ট 11 বাদ দিয়ে। আমার কাছে টপ রেটিং সেটাই, তারপরে যে সুযোগটা থাকবে সেটা আমরা বলব। প্রস্তুতির ঘাটতি হবে বলে আমার মনে হয় না, কারণ আমার মনে হয় যে বিশ্বকাপের আগে আমাদের বেশ কিছু সিরিজ আছে, আমরা অনেকগুলি সিরিজ খেলবো, তো সেখানে প্রস্তুতি যথেষ্ট সুযোগ পাবো আমরা। এবং যেহেতু আমরা জানি কোথায় ওয়ার্ল্ড কাপ হবে, কন্ডিশনটা কেমন হবে, আমরা মোটামুটি একটা আইডিয়া আমাদের মোটামুটি ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে। তো আমার মনে হয় যে আমাদের ওরকম মানে আমাদের ওরকম বলার কোনো অবকাশ থাকবে যে প্রস্তুতি ঘাটতি ছিল, ডেফিনেটলি সেটা বলার মতো অবকাশ মানে আমাদেরও থাকবে না। আর আশা করব যে যেটা আমরা এক কথা বারবার বলছি যে আমরা হয়তো বিশ্বকাপের 4-5 মাসে 6 মাস আগে বলছি ম্যাক্সিমাম তার একটা ম্যাচ বেশি নিতে পারি, বাট আমি চাইবো 6 মাসের মধ্যে আমাদের ওয়ার্ল্ড কাপ টিমটা সেটেল করে ফেলতে। তো পরের দিকে যেন আমাদের ইঞ্জুরি হলে আলাদা কথা, বাট আমাদের চিন্তা ভাবনা প্ল্যানিংটা সেটা এর মধ্যে ঠিক সেট হয়ে যাবে, সো দ্যাট ওই ওয়ার্ল্ড কাপের আগে আমাদের যেন ওই সেকেন্ড অপশন দিকে যেতে না হয়।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.